পানির অপচয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আরও গভীর হবে সুপেয় পানির সংকট। তাই শিল্প খাতে পানির পুনর্ব্যবহারের পাশাপাশি কমাতে হবে সেচ কাজে পানির ব্যবহার। বিশ্ব পানি দিবসে পানি নিয়ে মাকসুদুল হাসানের রিপোর্ট। বাসাবাড়িতে গৃহস্থালির কাজে কি পরিমাণ পানির অপচয় হয় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে পরিসংখ্যান আছে, দেশ জুড়ে পানির যে ব্যবহার হয় তার মাত্র 12% হয় বাসাবাড়িতে। সবচেয়ে বড় অংশ ব্যবহারকারী খাত হচ্ছে কৃষি, প্রায় 86%। গবেষণার তথ্য অনুযায়ী এই খাতে অপচয় হচ্ছে 50% পানি। প্রায় 66 বিলিয়ন কিউবিক মিটার পানি আমরা ব্যবহার করি এগ্রিকালচার সেক্টর ইরিগেশনের জন্য। এর মধ্যে 13 বিলিয়ন আসে এখন সারফেস ওয়াটার থেকে। 60-এর দশকে 1 লিটার ধান উৎপাদন করতে 5,000 5,500 লিটার বা কেজি পানি ব্যবহার করা হতো। এখন 2 থেকে 2,500 লিটারে 1 কেজি ধান উৎপন্ন হয়। তবে এটাকে আমরা আরও কমাতে পারি, 1,000 লিটার নামাতে পারি। বাংলাদেশের ধারণা যে প্রচুর পানি আছে, আমরা বলি না পানির দামে বিক্রি হচ্ছে পানির। ওই জন্য আমি একটা কথা বলেছি যে পানির মূল্য বুঝতে হবে, পানির দাম আমরা বুঝি না এখন। আপনি আমেরিকাতে এক বন্ধুর বাসায় গেলে সে কল ছেড়ে দাঁত মাজে না, ওরা একটা বাথটবে পানি ভরে সেটাতে গোসল করে। আমরা শাওয়ার যখন নেই তখন 2-3 বাথটবের পানি চলে যায়। তবে ব্যবহারের পরিমাণ অল্প হলেও অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মোট ব্যবহারের মাত্র 2% পানি ব্যবহারকারী শিল্প খাত। শিল্প খাতের বর্জ্য নদীর পানিকে বিষিয়ে তুলে ভয়াবহ হুমকিতে ফেলছে দেশের প্রাণকেন্দ্র খোদ ঢাকাকে। পরিসংখ্যান অনুযায়ী ঢাকার চারপাশের প্রায় 1100 কলকারখানা থেকে প্রতিদিন নদীতে মিশছে লাখ লাখ টন বর্জ্য, যার মধ্যে বর্জ্য পানি রয়েছে 84,000 লিটার। ঢাকা শহরের বোধ করি 10 ভাগ পানিও 10 ভাগও বর্জ্য, লিকুইড বর্জ্য, তরল বর্জ্য শোধিত হয় না, সরাসরি বুড়িগঙ্গাতে ফেলা হয়। 90 ভাগ যাচ্ছে সেইভাবে, আর 10 ভাগ ট্রিটেড হচ্ছে পাগলাতে। 1 কেজি ফাইবার মানে কাপড়, সুতার থেকে রং করে প্রিন্টিং করে শার্ট বানিয়ে মার্কেট দেওয়া পর্যন্ত যে পানির ব্যবহার হয় তার পরিমাণ হলো 200 কেজি বা 200 লিটার। এটাকে আবার যখন রিটার্ন দেওয়া হয়, আমরা পরিবেশে ছেড়ে দিই, এর শতকরা 99 ভাগ পানি আসে দূষিত অবস্থায় আমরা ছেড়ে দিই। কাজে এখন পানির ব্যবহার কমানো, ওয়েস্টেজটাকে কমানো, রিসাইক্লিং এবং এর ট্রিটমেন্টের কথা চিন্তা করার সময় এসছে। প্রত্যেকটা ইপিজেডে ইটিপি আছে, অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, কিন্তু সেগুলি কেন কাজ করছে না? আমাদের দোষটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে রেকটিফাই করতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম তারা ভালো পরিবেশ পাবে না, তারা আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না। বিশেষজ্ঞদের মতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অঙ্গীকার, অর্থাৎ সবার জন্য সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে হলে পানির যথেচ্ছ ব্যবহার বন্ধ করার এখনই সময়। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।